চিন্তা না করে তারা রাজপথে নেমেছে, লড়াই করেছে এবং নতুন একটি বাংলাদেশ এসেছে। আমাদের মনে হয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের ছাত্র জনতা এই অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কথা শোনাটাও আমাদের দায়বদ্ধতা এবং তাদের চাওয়ার ভিত্তিতে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার তৈরি হবে, যে ইশতেহারের উপরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। তো আমাদের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির সার্বিক বিষয়ে এই পর্যায়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আগামী 1 জুলাই থেকে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের আমরা বর্ষপূর্তির দিকে যাব। 1 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল, যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছি। দেখতে দেখতে 1 বছর আসলে পার হয়ে গিয়েছে। এই 1 বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সবকিছুর থেকে আমরা মনে করি যে এই যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। হাজারো মানুষের জীবনদান, হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং একটি নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল। ফলে সেই জুলাই আগস্ট সেই 36 দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায়। আমরা জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি। আমি আবারও বলছি, আমরা 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারা দেশ প্রদক্ষিণ করে ঢাকায় ফিরবে। ফলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। এর মধ্যে আমরা 16 জুলাই যেদিন
শহীদ আবু সাইদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। এবং সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব, এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16 জুলাই। আমরা 3রা আগস্ট, আপনারা জানেন যে 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্য দিবস বলা হয়েছিল, সেই 30 কার্য দিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব, তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। পরে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন, এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব, এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণঅভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল, এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ, 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে, যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবেন, বাস্তবায়ন করতে কাজ করবেন, এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রাজ। আমরা হয়তো পূর্ণ কমিটি এবং আমরা কোন রুটে যাব, কোন জেলায় কবে থাকবো, এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজে আমরা এটা উন্মুক্ত করে দিই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে